নমস্কার, ভট্টসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। বন দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, একদম অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে। আজ থেকে তোমাদের আবেদন শুরু, প্রত্যেকে আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যার জন্য যোগ্যতাও তোমাদের বিভিন্ন, এবং এখানে তোমাদের মাধ্যমিক পাশের যোগ্যতার যারা ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। যাদের হায়ার কোয়ালিফিকেশন আছে, মানে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন, তারাও আবেদন করতে পারে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। বেতন লেভেল যথেষ্ট ভালো, কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, এটা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তবে বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের এজ লিমিটটা ভাগ করা আছে। এবং আবেদন তোমাদের শুরু হয়ে গেছে। তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই সেপ্টেম্বর 2025। কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই কমেন্টে তোমার নাম কি অবশ্যই তোমরা প্রত্যেকে জানাবে। অবশ্যই তোমার রিয়েল নামটাই কিন্তু জানাবে প্রত্যেকে কমেন্টে, ঠিক আছে? তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একদম অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। অল ইন্ডিয়া পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, ঠিক আছে? এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হয়েছে, একটি ওভারভিউ দেওয়া হয়েছে যেসব পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ফরেস্ট গার্ড আছে, কেয়ারটেকার আছে, ভেরিয়াস আদার পোস্টও আছে, যেখানে তোমাদের যোগ্যতাও তোমাদের বিভিন্ন আছে। এবং এখানে তোমাদের 10th পাস যোগ্যতার পোস্টও আছে, 12 পাস যোগ্যতার পোস্টও আছে, আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, বিভিন্ন যোগ্যতার পোস্টও আছে, ঠিক আছে? আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডেই আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 18ই আগস্ট থেকে, তোমাদের আবেদন শুরু হয়েছে 16ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমাদের ফরেস্ট গার্ড আছে, কেয়ারটেকার আছে এবং আদার বিভিন্ন পোস্টও আছে, যার জন্য তোমাদের যোগ্যতা প্রয়োজন। তবে আমি যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করে দিই। ফরেস্ট গার্ড পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমার এখানে 12 পাস যোগ্যতা প্রয়োজন। এছাড়া তোমাদের কেয়ারটেকার আছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, এবং আরও বিভিন্ন পোস্ট আছে, সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এখানে তোমাদের এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি 18 থেকে 37 বছর। দেখো, আমি আগেই বলেছি যে বিভিন্ন পোস্ট অনুযায়ী তোমাদের বিভিন্ন রকম এজ লিমিট থাকছে। কিছু পোস্টের জন্য 18 থেকে 37 বছর থাকবে, কিছু পোস্টের জন্য 18 থেকে 27 বছর আছে, কিছু পোস্টের জন্য 18 থেকে 30 বছর, কিছু পোস্টের জন্য 18 থেকে 40 বছরের বয়সের পোস্টও আছে, ঠিক আছে? এসসি এসটি ওবিসি যারা ক্যান্ডিডেট আছো, তারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী অবশ্যই তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে দিই। জেনারেল ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ওমেন ক্যান্ডিডেট যারা আছো, তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে তোমাদের আবেদন জন্য তোমাদের 18ই আগস্ট থেকে শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। 16ই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারো। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্টে জানাবে যে কারা কারা আবেদন করবে। এবং এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেসের জন্য তোমাদের রিটিন এক্সাম হবে, যেখানে টায়ার 1 টায়ার 2 হবে, তারপরে স্কিল টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্ট হচ্ছে সেই সব পোস্টগুলোর জন্য যে পোস্টগুলো তোমাদের ফরেস্ট গার্ড যে পোস্ট আছে, সেই ফরেস্ট গার্ড পোস্টের জন্য কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্ট কিন্তু নেওয়া হবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে সেই অনুযায়ী তোমাদের ফাইনাল মেরিট প্রিপেয়ার্ড হবে। এখানে তোমাদের ইম্পর্টেন্ট যেসব ডকুমেন্টসগুলো প্রয়োজন, দেখো তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমাদের লাগছে, আইটিআই বা ডিপ্লোমা বা তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তার তোমাদের সার্টিফিকেট লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগবে। যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তাদের ইডাব্লিউএস এর জন্য ইনকাম সার্টিফিকেট লাগবে। তারপরে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, ভ্যালিড আইডি প্রুফ লাগবে, এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং তোমার সিগনেচার লাগবে। এখানে কিন্তু এগুলো কিন্তু প্রয়োজন আছে, এগুলোই তোমাদের ডকুমেন্ট যখন ভেরিফিকেশন হবে তখন এগুলোর প্রয়োজন আছে। এখানে তোমাদের দেখো আবেদন তোমাদের শুরু হয়ে গেছে, কিভাবে আবেদন করবে সেই ব্যাপারেও চলে যাব। এখানে দেখো তোমাদের ফরেস্ট গার্ডের জন্য তোমরা দেখতেই পাচ্ছ ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একদম অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়েছে। এখানে দেখো তোমাদের ফরেস্ট গার্ডের জন্য টোটাল শূন্যপদ হচ্ছে 52টি। এরকম কিন্তু বিভিন্ন পোস্ট আছে, টোটাল 615টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ফরেস্ট গার্ডের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমরা দেখতে পাচ্ছ, যারা মেল ক্যান্ডিডেট তাদের 163 সেন্টিমিটার হাইট হতে হবে, এবং তোমাদের 84 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে, বুকের ছাতি 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে। এবং ফিমেল যারা ক্যান্ডিডেট তাদের 150 সেন্টিমিটার হাইট হতে হবে। এখানে ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে চেস্ট হচ্ছে 79 সেন্টিমিটার, এবং এক্সপেনশন করতে হবে 5 সেন্টিমিটার মতো
এক্সপেনশন করতে হবে। এখানে যারা মেল ক্যান্ডিডেট আছো, যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তাদের যারা তোমরা এসটি ক্যান্ডিডেট আছো এবং তোমরা যারা আসামিজ, ভুটানিজ, তারপরে গাড়োয়ালিজ, গোর্খাস এই সব জায়গা থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে হাইটে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। তো হাইটের ক্ষেত্রে দেখো মেল ক্যান্ডিডেট 152 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে 140 সেন্টিমিটার, ঠিক আছে। এবং তোমাদের বলছে যে মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফিজিক্যাল টেস্ট তোমাদের থাকবে, যেখানে ডিস্টেন্স অফ 25 তোমাদের কিলোমিটার তোমাদের ডিস্টেন্স কভার করতে হবে, মানে হাঁটতে হবে তোমাদের এখানে, ঠিক আছে। এবং 16 কিলোমিটার হাঁটতে হবে হচ্ছে যারা ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে, মেল ক্যান্ডিডেটদের হচ্ছে 25 কিলোমিটার আর ফিমেল ক্যান্ডিডেটদের হচ্ছে 16 কিলোমিটার, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের ডিজারেবল, দেখো এটা কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার হিন্দি নলেজ যদি থাকে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, ওকে। তো এর পরবর্তী হচ্ছে তোমাদের বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ যে 21,700 টাকা থেকে 69,100 টাকা লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতন থাকছে গ্রুপ সি লেভেলের, এবং 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এরকমই কিন্তু তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যেমন হচ্ছে তোমাদের মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে, যেমন তোমরা দেখো এখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতার পোস্ট আছে, কেয়ারটেকার পোস্টের জন্য যদি আবেদন করো সেখানে তোমাদের 114টি মতো শূন্যপদ আছে, ঠিক আছে। এবং বেতন লেভেল তোমরা দেখতেই পাচ্ছ 18,000 টাকা থেকে 56,900 টাকা এবং 18 থেকে 27 বছর বয়স, এরকম কিন্তু বিভিন্ন পোস্ট আছে। আবার দেখো তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট আছে, এই যে গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট আছে, ঠিক আছে। এছাড়া তোমাদের আরও বিভিন্ন তোমাদের পোস্ট আছে, যে পোস্টে তুমি আবেদন করতে ইচ্ছুক সেই পোস্টেই তুমি আবেদন করতে পারো। একদম লম্বা ভ্যাকেন্সি লিস্ট কিন্তু জারি হয়েছে, তোমরা অবশ্যই সেটা একবার চেক আউট করে নেবে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে। এবার আবেদন করার জন্য কিভাবে আবেদন করবে সেটা তোমাদের দেখাচ্ছি। আবেদন করার জন্য একদম অফিসিয়াল সাইটে আমি ভিজিট করলাম, যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য প্রথমে কি করতে হবে, ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন। তো দেখতে পাচ্ছ যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে কি করতে হবে, তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু তুমি নতুন ইউজার, তুমি নতুন আবেদন করছো, তোমাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য যে আবেদন করছে তার নাম এখানে টাইপ করবে, তোমরা অবশ্যই কমেন্টেও জানিয়ে দেবে যে তোমার নাম কি, ঠিক আছে। এবং তোমাকে রি এন্টার নেম অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার নামটাকে পুনরায় টাইপ করতে হবে। তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থের যে সার্টিফিকেটে যা তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে, তো সেই ডেট অফ বার্থ অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে। তোমার ডেট অফ বার্থটাকে রি এন্টার করতে হবে। তারপরে তোমার মাধ্যমিকের রোল নাম্বার দিতে হবে, মাধ্যমিকের রোল নাম্বারটাকে রি এন্টার করতে হবে। তারপরে হচ্ছে যে কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো সেই ইয়ারটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে মাধ্যমিকের যে ইয়ারটা সেটা তোমাকে পুনরায় আবার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে, আবার জেন্ডারটাকে পুনরায় সিলেক্ট করতে হবে। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান চলে এসেছে। ফাদার নেম দেবে, ফাদার নেমটাকে রি এন্টার করতে হবে। তারপরে মাদার নেম দেবে, মাদার নেমটাকে রি এন্টার করতে হবে। তারপরে হচ্ছে যারা বিবাহিত পুরুষ বা মহিলা তারা অবশ্যই স্বামী বা স্ত্রীর নাম এখানে মেনশন করবে এবং সেটাও কিন্তু এখানে রি এন্টার করতে হবে। এরপরে হচ্ছে তোমার মোবাইল নাম্বারের জায়গা চলে আসছে, এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে হচ্ছে সেই মোবাইল নাম্বারটাকে হচ্ছে রি এন্টার করবে। তারপরে হচ্ছে মেল আইডি দেবে, সেই মেল আইডিটাকে তোমাকে রি এন্টার করতে হবে। এখানে তোমাদের মোবাইলে একটি ওটিপি আসবে এবং মেল আইডিতেও তোমাদের ওটিপি আসবে, সেই ওটিপিটাকে গেট ওটিপি অপশানে ক্লিক করলেই তোমাদের ওটিপিটাকে বসিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে যে দেখো এখানে তোমাদের কি বলছে যে ডু ইউ ওয়ান্ট টু গিভ আধার অ্যাজ অ্যান আইডি প্রুফ হিসাবে, তুমি কি আধার কার্ড দিতে চাইছো? যদি দিতে চাও তাহলে ইয়েস করবে, আর যদি আধার কার্ড না থাকে তাহলে তুমি নো করবে, ঠিক আছে। এখানে কিন্তু এই অপশানগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে, ওকে। তো আধার নাম্বারটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে সেই আধার নাম্বারটাকে তোমাকে রি এন্টার করতে হবে। তারপরে হচ্ছে যে এন্টার নেম অ্যাজ অ্যান আধার কার্ডে যা তোমার নাম আছে সেই নামটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপরে সেই নামটাকে আবার পুনরায় লিখবে তোমার নামটাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে তোমাকে এখানে পাসওয়ার্ড এন্টার করতে হবে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে এবং সেই পাসওয়ার্ডটাকে রি এন্টার করতে হবে, ঠিক আছে। এগুলো করার পরে এই আন্ডারটেকিং অপশানে তোমাকে ক্লিক করতে হবে এবং প্রিভিউ অপশানে তুমি একবার প্রিভিউ অপশানে তুমি ক্লিক করবে। করার পরে তারপরে এই চেকবক্সে তোমাকে ক্লিক করে বাদবাকি প্রসেসগুলোকে তোমাকে কমপ্লিট করে জাস্ট তোমাকে সাবমিট করে দিতে হবে। এই হচ্ছে তোমাদের আবেদন এবং তোমাকে এখানে যে আবেদন মূল্য জমা দিতে হবে, কত টাকা লাগছে সেটাও তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো এইগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ ফিল আপ করতে হবে। যারা আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য ভালো একটি সুযোগ, কারণ ডিএসএসবির তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পোস্টিং তোমাদের হবে দিল্লির বিভিন্ন জায়গায় পোস্টিং হবে, কিন্তু আবেদন করতে পারবে অল ইন্ডিয়া, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো। যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। অনেক ভালো একটি সুযোগ, পার্মানেন্ট পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।